আপনি যদি সবই হইতেন তাহলে কেন আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করলেন? আপনার সিদ্ধান্ত যদি বাস্তবেই কোনো মূল্য থাকতো, তাহলে আমাকে একটু বলেন তো আপনি কেন বাংলাদেশে জন্মগ্রহণ করলেন? আপনি তো বাংলাদেশে জন্মগ্রহণ করতে চাইতেন না। আপনি জন্মগ্রহণ করতে চাইতেন জাপান, কোরিয়ায়, আমেরিকায়, ইউনাইটেড কিংডমে। আপনি কেন বাংলাদেশে জন্মগ্রহণ করলেন? কারণ আপনার কোনো সিদ্ধান্তর ধার তিনি ধারেন না। তিনি আল্লাহ, তিনি আজিজ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। তিনি কাদের। তার প্রয়োজন নাই আপনার সিদ্ধান্তের। তাই আপনাকে বাংলাদেশে জন্মগ্রহণ করে জন্ম দেওয়া হয়েছে। আপনাকে বাংলাদেশের একটা মায়ের ঘরে, বাংলাদেশের একটা বাপের ঘরে আপনাকে সৃষ্টি করা হয়েছে। আপনি যদি আপনার যদি শক্তি থাকতোই ভাই, আপনি তো আর আপনার বাবাকে, আপনার মাকে এই রকমভাবে চয়েস করতেন না। আপনি তো কোনো একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করতেন, রাইট? আপনার যদি ওই শক্তি থাকতো। মূলত পক্ষে কি, আল্লাহ তাআলার কাছে তো দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার যদি কোনো মূল্য থাকতো, তাহলে আল্লাহ তাআলা এই যে কাফের মুশরিককে একটা দানাও খাইতে দিতেন না। এই জন্যই মূলত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে, মানে আমরা ডিসিশন মেক করতে পারি, এই শক্তিটা দেওয়া হয়েছে। বান্দার কোনো শক্তিই নাই মূলত। অ্যাকচুয়ালি আমরা যেটাকে শক্তি মনে করি, এটাকে আল্লাহ তাআলা কিছুই মনে করেন না। কিন্তু আমরা এটাকে অনেক বেশি, অনেক কিছু মনে করি। অ্যাকচুয়ালি আমরা অনেক দুর্বল। আল্লাহ তাআলার সামনে আমরা অনেক দুর্বল। আমরা যদি গর্ব দেখিয়ে বা নফসের তাবেদারি করে, তাগুতের তাবেদারি করে যদি আল্লাহ তাআলার বিপক্ষে যাই, আল্লাহ তাআলার আদেশ যদি অমান্য করি, আল্লাহ তাআলার এখানে কোনো লস নাই। যার লস, যত লস হবে, এটা মূলধনে লস হোক বা লাভের লস হোক, সব লস হবে আমাদের। আল্লাহ তাআলার এখানে কোনো লস নাই। পৃথিবীর সমস্ত মানুষ ভালো হয়ে যাক, আল্লাহ তাআলার কোনো লাভ নাই। এখানে আল্লাহ তাআলার কোনো লাভ না। আল্লাহ তাআলার সৃষ্টি আমরা। পৃথিবীর সমস্ত মানুষ খারাপ হয়ে যাক, আল্লাহ তাআলার কোনো লস নেই। লস মানুষের। মানুষ ভালো হয়ে যাক, লাভ মানুষের। আল্লাহ তাআলার লস নাই। ওই সত্তা যিনি আমার কোনো ডিসিশন ছাড়াই আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার কোনো রকম ডিসিশন ছাড়াই আমাকে মৃত্যু দিবেন। মৃত্যুর পর আমার কোনো রকম ডিসিশন ছাড়াই আমাকে জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন, এটা তিনি ডিসাইড করবেন। আমার এখানে কোনো ক্ষমতা নাই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। তিনি সমস্ত শক্তির শক্তিধর। আমাকে বেসিক্যালি, মানে যতটুকু শক্তি আমরা দেখি যে ডোনাল্ড ট্রাম্পের হাতে এত শক্তি, বাংলাদেশের প্রাইম মিনিস্টারের হাতে এত শক্তি, পুলিশের হাতে এত শক্তি, অমুকের হাতে তমুকের হাতে এত শক্তি, আসলে এগুলো কিচ্ছু না। এগুলো শক্তি না। এগুলো আমরা মনে করি, আমাদের ইমাজিনেশন এটা। এবং এটা হচ্ছে ওই যে কি বলে, হাওয়াই বেলুন না কি বলে, গ্যাসের বেলুন, বেলুনের মতো। এগুলো দিবেন, ফেটে যাবে। এগুলো কিছু না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।